তো একটা বুড়া মানুষ একটা গালি দিলে দিছে আর কি, যেহেতু বুড়াই দিছে আকাবেরে দিছে, এটা পবিত্র গালি দিলে দিছে। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে নিয়ে কথা বলবো, অবশ্যই আমাদের জবান যেন লাগাম দিয়ে কথা বলবো। কাউমি আলিয়া নিয়ে দ্বন্দ্ব, এই বিষয়টি নিয়ে কখনো আমরা কথা বলবো না। তো গালাগালি কেউ দিবে, কেউ আমার বদনাম করবে, আমি কি এটার উত্তর দেওয়া খুব জরুরি? আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুতরাং এটার উপরে আমল করব। গালি দেখ, আমাদেরকে মওদুদি বাদ বলো, কারণ মওদুদি বাদ বলতে পৃথিবীতে কিছু নাই। গালি দেখ না, আমি তার কোনো জবাব দিব না, না ফেসবুকে দেব না ইউটিউবে দিব। কুমিল্লার জেলার মধ্যে সবচেয়ে বেশি গালি আমরা তিনজনে খাই। একটা হলো রফিকুল আফসারি ভাই, একটা হলো ডক্টর হেফজুর রহমান, আর একটা হলো মোল্লা নাজিম। কিন্তু আমাদেরকে কোথাও আপনি দেখছেন তাদের গালির কোনো জবাব দিতে? আপনারাও দিবেন না, আল্লাহর হস্তে দিয়েন না। 2 নম্বর কথা হলো, বাচ্চা আর বুড়া দুইটা একই জিনিস। এটা আল্লাহ কোরআনে বলছে যে আগে দুর্বল ছিলা, এরপরে আমি সবল বানাই, এরপরে আবার তোমরা কি হও? দুর্বল হও। তো একটা বুড়া মানুষ একটা গালি দিলে দিছে আর কি, যেহেতু বুড়াই দিছে আকাবেরে দিছে, এটা পবিত্র গালি দিলে দিছে, এটা বাদ দেন, এগুলো নিয়ে কথা বলবেন না। আমি একটা কথা বলি শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতি, যারা উগ্রতার দিকে মানুষকে ডাকাডাকি করে তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি না। এখানে হাদিসের ব্যাখ্যা এই কথাটা আসছে, তারা আমার মিল্লাতের লোক হতে পারে না। সুতরাং কোনো গালাগালি উগ্রতার দিকে আমরা ডাকবো না, আমরা আমাদের কাজটা করে যাব। 3 নম্বর কথা হচ্ছে আমাদের বক্তব্যের মধ্যে যেন শালীনতা থাকে, ভদ্রতা। কুলা লাহু কাউলান লাইয়িনা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে শিক্ষাটা দিছে, আমরা সেই শিক্ষা নিয়ে কি ময়দানে কথা বলবো। গতকালকে আমার মাহফিল ছিল চান্দিনা, তো বিএনপির এক নেতা এসে আমার কানে কানে বলতেছে, অনেকে তো বলছিল আপনি আজকে রাজনীতির ওয়াজ করবেন, কিন্তু আমি তো রাজনীতির কিছু পাইলাম না। কিন্তু আমি কিন্তু দিন কায়েমের কথা দিয়েই শুরু করছি, আমাদের ইসরাফিল ভাই আমার সাথে ছিলেন। তো কথাটা হচ্ছে আমি আমার কথাটা বলবো সফট ভাষায়, নম্র ভাষায় বলার জন্য চেষ্টা করব। আরেকটা অনুরোধ করি, যারা ময়দানে কথা বলেন, আপনার সামনে কয়জন লোক আছে? আপনি মাগরিবের পরে ওয়াজ করেন না, আপনি আসরের পরে করেন, এই কথাগুলো তাকওয়ার খেলাফ। ময়দানে কে আছে এটা আপনি দেখবেন না, একজন শ্রোতাও যদি থাকে আপনি আপনার বক্তব্যটা আপনার মতো করে দিয়ে যাবেন, তাইলে আপনাকে আল্লাহ বরাকা দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনার বক্তব্যের শুরুতে অথবা পরে এই 1 ঘন্টার ওয়াজের মধ্যে অবশ্যই অন্তত 10 মিনিট প্রতিদিন দিন কায়েমের কথাটা যেন থাকে। এটা হয় ভূমিকায় বলবেন, নতুবা সর্বশেষ বলবেন, কমপক্ষে 10 মিনিট। 1 ঘন্টা আলোচনা করলে আপনি 10 মিনিট দিন কায়েমের কথা বলবেন। আরেকটি কথা হচ্ছে, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে নিয়ে কথা বলবো, অবশ্যই আমাদের জবান যেন লাগাম দিয়ে কথা বলি। আমরা যেন লাগামহীন কথা না বলি, বেপরোয়া শব্দচয়ন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ব্যাপারে আমাদের মুখ দিয়ে না আসে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরামের বিপ্লবী জীবন যেন আমরা মানুষের মধ্যে তুলে ধরতে পারি। আরেকটি কথা হচ্ছে, কাউমি আলিয়া নিয়ে দ্বন্দ্ব, এই বিষয়টি নিয়ে কখনো আমরা কথা বলবো না। আমাদের রাহবার আমিরে জামাত বলেছিলেন, গত কয়েকদিন আগে আমাদেরকে বলেছেন যে আপনি যে ময়দানে একটা বক্তৃতা দিতেছেন, আপনার একটা শব্দের কারণে, একটা লেখার কারণে হতে পারে আমাদের ঐক্যটা কি হবে? নষ্ট হয়ে যাবে। সুতরাং এই ঐক্য যদি আপনার কারণে, আপনার বক্তব্যের কারণে নষ্ট হয়, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। সুতরাং আমাদেরকে নিয়ে যে যা বলার বলুক, ঐক্য নষ্ট হয়, এটা এমন কাজ আমরা করব না, এমন বক্তব্য আমরা দেব না। এবং বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সহ আমাদের সকল সংগঠন থেকে প্রত্যেক পীরদেরকে, প্রত্যেক আলেম ওলামাকে, কওমীদেরকে, আলিয়াদেরকে একসাথে করার জন্য আমরা চেষ্টা করে যাব ততদিন বাংলাদেশে দিন কায়েম হবে না যতদিন। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েমের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।